Hi everyone, welcome back to the another sessions on RP trading. So let's start the analysis. তো চলো সব সব প্রথমেই দেখে নেব নেসলে ইন্ডিয়া। এই স্টকটা তোমরা যদি দেখে থাকো তো দেখবে অলরেডি এই স্টকটা টপটা ছিল স্টকের 2768 থেকে স্টকটা এখানে স্প্লিট করেছে। দেখো স্প্লিট ডেটটা কবে ছিল এখানে? স্প্লিট ডেটটা ছিল 5 জানুয়ারি 2024। তো 5 জানুয়ারি স্টকটা স্প্লিট করেছে, করে এখান থেকে দেখো একটা এখান থেকে ডবল টপ তৈরি করছে স্টকটা। ডবল টপ তৈরি করে স্টকটা আস্তে 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 নিচের দিকে আসছে। তো এই সিনারিওতে কি হতে পারে দেখো, এইখানে আমাদের একটা ডিমান্ড এরিয়া আছে যেখান থেকে কনসোলিডেশন করেছিল, স্ট্রং ব্রেকআউট, রিটেস্ট, কন্টিনিউশনের স্টক উপরে বেরিয়েছিল, করে আবার অলমোস্ট সেই লেভেলের কাছাকাছি আসছে। যে লেভেলটা এখানে সরি যে লেভেলটা ব্রেকআউট দিয়েছিল সেই লেভেলটা কত একবার দেখে নেবো। সেই লেভেলটা কত? 2451, 2450 টাকার কাছে ব্রেকআউট দিয়ে রিটেস্ট কন্টিনিউশনের স্টকটা গিয়েছিল। তো এখানে একটা বড় ভলিউম ছিল স্টকে, দেখতে পাচ্ছ এই যে বড় ভলিউম, এই যে এইটা বড় ভলিউম পপ আপ হয়েছিল এখান থেকে। তো এই ক্যান্ডেলের লোটা কত? এই ক্যান্ডেলের লোটা হলো 2450 টাকা। তো স্টকটা অলমোস্ট দেখো এই 2450 টাকার কাছাকাছি এসছে। যদি লাস্ট ট্রেডিং ডেতে দেখো এই স্টকটার লো যদি দেখি আমরা, দেখো 2470 টাকা, 2470 টাকা, 2470 কাছাকাছি স্টকটা আজকে লো করেছে, করে 10 টাকা উপরে ক্লোজিং দিয়েছে। তো এই সিনারিওতে আমাদের কি হতে পারে? এই সিনারিওতে আমাদের একটা ভালো ইনভেস্টিং অপরচুনিটি দেখতে পারি। নেসলে ইন্ডিয়ার মতো স্টক খুব ভালো স্টক, যেটার অল টাইম পারফরমেন্স খুব ভালো, এফএমসিজি সেক্টরের মধ্যে এটা লিডিংয়ের মধ্যে রয়েছে। তো এই স্টকটা লাস্ট 10 ইয়ার 15 ইয়ার্সে ভালো একটা রিটার্ন সবাইকে দিয়েছে, জেনারেট করেছে। তো ইনভেস্টিংয়ের জন্য খুব ভালো একটা স্টক হতে পারে। তো একটা ডিসকাশন শুরু করব। তো ডিসকাশন শুরু করার আগে একটা ডিসক্লেমার, আই এম নট এ সেবি রেজিস্টার্ড, ইটস অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস। প্লিজ ডু ইউর ওন অ্যানালিসিস অর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। এটা কোনো ইনভেস্টিং বা কোনো রেকমেন্ডেশন না, এটা বাই বাই সেলের জন্য, শুধুমাত্র অ্যানালিসিস পারপাসের জন্য, যে শেখো কীভাবে স্টক মার্কেটকে আমরা শিখতে পারি, কীভাবে আমরা স্টকের অপরচুনিটি দেখি। তো চলো প্রথমে দেখে নেবো এই স্টকটা একটা উইকলি টাইম ফ্রেমে কী বলছে। দেখো যদি উইকলি টাইম ফ্রেমটাকে আমি চলো একবার মান্থলি টাইম ফ্রেম দেখে নিবি, আর দেখে নিই আরও পিকচারটা ক্লিয়ার হবে আমাদের কাছে। দেখো যদি মান্থলি টাইম ফ্রেম দেখি এই স্টকটা, দেখো এই স্টকটা অলরেডি এই চ্যানেলটার মধ্যে, এই চ্যানেলটা এই চ্যানেলটা দেখো, এই চ্যানেলটার মধ্যে এখান থেকে এই চ্যানেলের মধ্যে অলমোস্ট এরা ট্রেড করছে, এই চ্যানেলের মধ্যেই ট্রেড করছে। এই চ্যানেলটাকে জাস্ট ব্রেকআউট দিয়েছিল ওপরে, দিয়ে একটা কি করছে, এই ক্যান্ডেলটার নাম কি? এই ক্যান্ডেলটার নাম হচ্ছে ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল ফর্মেশন এখানে করছে। যতক্ষণ না মান্থলি ক্যান্ডেলটা শেষ হবে আমরা বলতে পারবো না কি হচ্ছে। এখনো পর্যন্ত যদি আমরা দেখি তো ডার্ক ক্লাউড কভার টাইপের একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন করছে এখানে। ওকে, তো এবার একবার উইকলি টাইম ফ্রেম দেখে নেবো কি বলছে। উইকলি টাইম ফ্রেমে এই স্টকটা এখান থেকে দেখো, এখান থেকে সেম চ্যানেলে ফর্মেশন করে উপর দিকে চলে গেছিলো। এখানে কি করছে, এখানে একটা এই স্টকটা ইভিনিং স্টার, তোমরা যদি ক্যান্ডেলস্টিক ফর্মেশন জেনে থাকো তো দেখবে ক্যান্ডেলস্টিক ফর্মেশনে ইভিনিং স্টার কীরকম হয়, স্টক আপ ট্রেন্ডের মধ্যে যাচ্ছে। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে, এখানে একটা ডোজি ফর্মেশন হয়, ডোজি ফর্মেশন হয়। এই ক্যান্ডেলটা এখানে পরে যে রেড ক্যান্ডেলটা, সেই রেড ক্যান্ডেলটা দাঁড়াও জাস্ট জাস্ট উদার, এই যে ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেলের নিচে আর এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেল রয়েছে, এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের 50% কাছাকাছি বডির ক্লোজিং দেওয়া উচিত। কিন্তু দেখো এই ক্যান্ডেলটা অলমোস্ট এই ক্যান্ডেলটাকে কভার করে দিয়েছে। ঠিক আছে, মানে এটাতে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট আরও বেশি শো করছে এই স্টকটার মধ্যে। তো যখন এরকম বিয়ারিশ শো করে এই ক্যান্ডেলটা ফলো শুরু হয়ে যায়, দেখো উইকলি টাইম ফ্রেম শেষ হচ্ছে আজকে ডেটটাতে। আজকে ডেট হচ্ছে 20 জানুয়ারি। 20 জানুয়ারিতে আজকে এটা উইকলি ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, এর নিচে ফলো থ্রু হয়ে গেছে। ফলো থ্রু হয়ে স্টকটা এখন নিচের দিকে আসার মোমেন্টাম নিচ্ছে। তো স্টকের কাছে আমরা যদি দেখি নেক্সট সাপোর্ট, দেখো নেক্সট সাপোর্ট লেভেলটা দেখে নাও কী আছে। নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে এখানে 2340, 2340। দেখো এই জায়গাটা জাস্ট নোটিস করো, 2340, এই জায়গাতে স্টকের একটা সাপোর্ট আছে। তো যদি সাপোর্টটা আমরা দেখি তো তাহলে কি স্টকটাকে ইমিডিয়েটলি বাই করে নেবো? এক্স্যাক্টলি না, ইমিডিয়েটলি বাই করবো না। চলো এর আগে একবার ফান্ডামেন্টাল ডিসকাস করে নিই, তারপর দেখে নেবো যে এর পারফেক্ট পয়েন্ট যেখান থেকে স্টক এখান থেকে আবার এগেন বাউন্স ব্যাক করতে পারে, সেই সিনারিওটা দেখে নেবো। চলো একবার ফান্ডামেন্টাল ডিসকাশন দেখে নিই।
চলো প্রথমে যদি ফান্ডামেন্টালে আসি দেখি স্টকের, যদি দেখো মার্কেট ক্যাপিটাল 2,39,000, ওকে, 2,39,000 সিআর হচ্ছে মার্কেট ক্যাপিটাল। স্টক পি 82, আরওসি 138, ম্যাসিভ আরওসি, রিটার্ন অন ইকুইটি 108। যদি সেলস দেখি লাস্ট 5 ইয়ারের সেলস 11, আর লাস্ট 5 ইয়ারের যদি প্রফিট দেখি 14.3। খুব একটা বিশাল যে প্রফিট করছে তা না, বাট আরওসি আর আরওই ম্যাসিভ। স্টকের যদি ডেপ দেখি 288 কোটি, নেই ডেপ ফ্রি কোম্পানি, ডেপ টু ইকুইটি রেশিও 10। আমরা এখানে এটাকে ডেপ ফ্রি কোম্পানি কনসিডার করতে পারি। 5 বছরের রিটার্ন অন ইকুইটি 82.7, খুব ভালো আরসি, প্লেজ নেই কোম্পানি কোনো, প্রাইস টু সেল 12.7, বুক ভ্যালু হচ্ছে 29.6, মানে অলরেডি এখান থেকে 83 টাইমস উপরে স্টক ট্রেড করছে, ঠিক আছে। এখানে যদি 5 বছরের আমরা ইন্ডাস্ট্রি পি দেখে নেব, ইন্ডাস্ট্রি পি চলছে 55.8, পেগ রেশিও 5.80, এবিটা 53.4। চলে আসবো নিচে, যে ব্যালেন্স শিট কি বলছে, প্রফিট আর লস স্টেটমেন্ট দেখো। সেলস 2011-এ সেলস ছিল কত, 7,500, এখান থেকে অলমোস্ট কত হয়েছে, অলমোস্ট 2.5 টাইমসের কাছাকাছি সেলস ইনক্রিজ হয়েছে। প্রফিটিভিটি কত ইনক্রিজ হয়েছে, 962 ছিল যেখানে প্রফিট, সেখান থেকে দেখো এখানে কত হয়েছে 29, টিটিএমতে 29 চলছে, মানে অলমোস্ট 3.5 টাইমসের কাছাকাছি এখানে প্রফিটিভিটি। মানে কি বলছে, 2.5 টাইমসের কাছাকাছি সেলস ইনক্রিজ করেছে, আর 3.5 টাইমসের কাছাকাছি এখানে প্রফিটিভিটি ইনক্রিজ করেছে। অপারেটিং প্রফিট মার্জিন কনস্ট্যান্ট 20, 21, 23, 24, খুব ভালো প্যারামিটার একটা এখানে। এবার দেখে নেবো কোম্পানি ইন্টারেস্ট, দেখো কোম্পানি আদার ইনকাম থেকে কি হচ্ছে 107, 227, মানে আদার ইনকাম থেকে এই প্রফিটিভিটি মার্জিনটা কোম্পানি জেনারেট হচ্ছে, যেটা ডিসেম্বর 2021-এ নেগেটিভে ছিল, ওকে। তো দেখে নেবো কম্পাউন্ডেড সেলস কি বলছে, দেখো 10 ইয়ার্সের কম্পাউন্ড সেলস 7%, 5 ইয়ার্সের 11%, 3 ইয়ার্সে 11%, 10 ইয়ার্সে 8%, 5 ইয়ার্সে 14%, 3 ইয়ার্সে 7%, ওকে। এবার চলে আসবো আমরা ব্যালেন্স শিটে, মোস্ট ইম্পর্টেন্ট ব্যালেন্স শিট। কোম্পানি ইকুইটি ক্যাপিটাল 96, 90, 96, 96 পুরো সেম, কোনো চেঞ্জেস নেই, ওকে। রিজার্ভ 1178, সেখান থেকে রিজার্ভ অলমোস্ট 2.5 টাইমসে রিজার্ভ গেছে। বরোইং কোম্পানির কি আছে, বরোইং 2.88, বরোইং এর থেকে রিজার্ভ হিউজ, অনেক বেশি, অলমোস্ট 10 to 12 টাইমসের বেশি কোম্পানির কাছে রিজার্ভ আছে বোরিং এর থেকে, ওকে। আন্ডার কনস্ট্রাকশনে চলছে ক্যাপিটাল, মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি আন্ডার কনস্ট্রাকশন, এখানে বলবো আমরা ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটা চলছে 520 CR। এটা যখন কমপ্লিট হয়ে যাবে ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেটা তখন আমাদের টোটাল রিজার্ভে ক্যালকুলেট হয়ে যাবে। এই যে রিজার্ভ 2760 যেটা আছে, এখান থেকে 520 অ্যাড হয়ে যাবে যখন এটা কনস্ট্রাকশন ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা কমপ্লিট হবে, ওকে। নেক্সট আমরা চলে আসবো এর ক্যাশ ফ্লোতে। ক্যাশ ফ্লোতে যদি দেখি, দেখো যেটা ছিল নেগেটিভ, এবারে কোম্পানি পজিটিভ ক্যাশ ফ্লো, ওকে, পজিটিভ ক্যাশ ফ্লো চলছে। এবার দেখো ইনভেস্টারে কি আছে, প্রোমোটার হোল্ডিং 62.76, অলমোস্ট কনস্ট্যান্ট, পুরো সেম। এফআই হোল্ডিং 12.9, ওকে, লাস্ট এতে আগে ছিল 12.10, 12.9। এফডিআই হোল্ডিং 9.16, পাবলিক হোল্ডিং 15.98, অলমোস্ট 16 পাবলিক হোল্ডিং স্টকের কাছে রয়েছে। ভালো ভালো প্যারামিটার, ব্যালেন্স শিটে নো ইস্যুস, বিন্দাস ব্যালেন্স শিট, ভালো ব্যালেন্স শিট, বিন্দাস বাই করা যেতে পারে। বাট আমাদের যারা ইনভেস্টিংও করি আমরা বা সুইং ট্রেডিংও করি, তাদের জন্য আমাদের একটা পারফেক্ট এন্ট্রি পয়েন্ট চাই, যে কোন জায়গায় এন্ট্রি করলে ভালো হবে, যাতে আমরা লোয়ার ভ্যালুয়েশনে একটা ডিসকাউন্ট প্রাইসে পাই, ওকে। তো চলো একবার দেখে নেবো যে ডেলি টাইম ফ্রেমে অ্যাকচুয়াল পিকচারটা আরও ক্লিয়ার হবে আমাদের কাছে। ডেলি টাইম ফ্রেমে দেখো স্টকটা কি বলছে, এখান থেকে স্টকটা নিচে আসছে। নেক্সট সাপোর্ট বললাম কত, 2340 কাছে যদি স্টকটা আসে, এখান থেকে যদি একটা হায়ার হাই ফর্মেশন করে যায়, দেন আমরা একটা বা কনসোলেশন ফেস করে যদি এরকমভাবে এখানে কনসোলেট করে, তো সেখানে একটা বাইং অপরচুনিটি দেখতে পারি উইথ হাফ কোয়ান্টিটি, ওকে। কারণ যদি হাফ কোয়ান্টিটি যদি না করি, পরে স্টকটা এখান থেকে নিচে চলে আসার একটা প্রবাবিলিটি আছে। নিচে কোথায়, নিচে যদি স্টকটা আসে, এই যে এরিয়াটা দেখো, এই যে ডিমান্ড এরিয়া, অ্যাকচুয়াল ডিমান্ড এরিয়া আমি বললাম যে এইখানটাতে ডিমান্ড এরিয়া ছিল, বাট এইখানে মেজর সাপোর্ট স্টকের কাছে রয়েছে। মানে এখান থেকে যদি আসে, এখনও 150 পয়েন্টস, সরি 250 পয়েন্টস, 250 পয়েন্ট আরও যদি নিচে আসে, এখান থেকে একটা লোয়ার ভ্যালুয়েশন পাবো। বাট এটাকেও যদি ব্রেক করে, লাস্ট এই ট্রেন লাইনের সাপোর্ট, যেটা লং টার্ম ট্রেন লাইন আমি দেখিয়েছি, দেখো
এই যে লং টার্ম ট্রেন লাইনটা যেটা ফলো করছে, যে চ্যানেলটাতে ফলো করছে এখানে, এটা অ্যাকচুয়াল ট্রেন লাইন, এই যে চ্যানেলটাতে ফলো করছে এখান থেকে, তো এখানে আসার চান্স অ্যাজ পার মাই কনসার্ন আসবে না, হয়তো স্টকটা এতটা কারেক্ট হবে না, বাট এই লেভেলটাতে ইজিলি ইট হ্যাজ টু কাম 2350, তারপর নেক্সট সাপোর্ট হলো 2100। ওকে, তো এই জায়গাতে এলে আমরা এখান থেকে বাউন্স ব্যাক এক্সপেক্ট করতে পারি। তো এখান থেকে একটা আবার এটাকে লং টার্মের জন্য যারা ইনভেস্টিং করতে চাও ফ্রম দ্য সেফার সাইড, কোনো এত সময় নেই মার্কেটে দেওয়ার জন্য, বিন্দাস নেসলের জন্য আমরা ইনভেস্টিং অপরচুনিটি দেখতে পারি, কারণ এটা একটা ব্লু চিপ স্টক, এফএমসিজি খুব ভালো, যেটা আজকে স্প্লিট হয়েছে, যেটা ছিল 27,000 এর কাছাকাছি অলমোস্ট প্রাইস ছিল। তো সেখান থেকে স্টকটা রিটেল ট্রেডারের কাছে, যারা ছোট ইনভেস্টার তাদের কাছে অনেকটা ক্যাপিটাল থাকে না যে একটা স্টকেই এত টাকা লাগিয়ে দেবো, তার জন্য এই স্টকটা 1:10 রেশিওতে স্প্লিট হয়েছে। তো স্প্লিট হওয়ার পরে স্টকটা এখন একটা নিচের ভ্যালুয়েশনে আসছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সরি, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো কি বলছে এখানে। যদি আমি ম্যাক্সিমাম পি দেখি, ম্যাক্সিমাম পি দেখো এখানে চলছে 48, আর 10 ইয়ার্সের পি যদি দেখি 69, বাট স্টকটা এখনও দেখো 82.6, এখন একটা হায়ার পিতে রয়েছে, মানে ওভার ভ্যালুয়েশন জোনে এখনও রয়েছে স্টকটাকে আমরা বলতে পারি। তো যখন এটা আরেকটুখানি অ্যাডজাস্ট হবে তখন এই প্রাইসটা কারেক্ট হয়ে যাবে। এই জায়গাতে কোন জায়গাটায় কারেক্ট হতে পারে, এই যে পয়েন্টগুলো বললাম এইখানে, যদি 10 ইয়ার্সের পির কাছাকাছি যায় তাহলে স্টকটাকে এই জায়গায় ম্যাক্সিমাম যেটা পি আছে, 10 ইয়ার্সের ম্যাক্সিমাম যেটা, সেই জায়গাটাকে ফলো করলে 2100, আর যদি 10 ইয়ার্সের মিডিয়াম পিটাকে ফলো করতে যায় তো তাহলে সেইখানে এই জায়গাতে একটা স্টকটা আসার চান্স আছে। এই পয়েন্টটা নোট ডাউন করে নাও, যে পির কনসেপ্টটা বললাম, ভিডিওটাকে রিভাইন্ড করো, করে একবার ভিডিওটাকে থেকে নোট ডাউন করে নাও যে কী কনসেপ্টটা বললাম এখানে। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো চ্যানেলটাকে।